আজ ছিল জুমার দিন, আর জুমার দিনে আমি আমার মেয়েদের পছন্দ মতো সবগুলো রান্নাই করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিকেন ফ্রাই করেছি, চিকেন ভুনা করেছি, আর সাদা পোলাও করেছি। আর এই খাবারগুলো না আমার মেয়েদের ভীষণ পছন্দ, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো আমি রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি। প্রথমে চিকেনগুলো মানে মুরগির মাংসগুলো আমি কষিয়ে কষিয়ে রান্না করে নিব, খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। আর পাশের চুলায় কিন্তু আমি পোলাওর জন্য গরম পানি চুলায় দিয়েছি, পোলাওটা রান্না করে দেব। আর এদিকে এই তো কিছু মাংস আমি ম্যারিনেট করে রেখেছি, মুরগির যে বড় পিসগুলো আছে সেগুলো ম্যারিনেট করে রেখেছি, ওগুলো ফ্রাই করব। যাই হোক, এই তো এই মাংসগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে আমি রান্না করছি, মানে কষানো হয়ে গেছে প্রায়। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টা, আর কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিলে কিন্তু অনেক সুন্দর হয়। আর এখানে কিন্তু সব ধরনের মশলাই আমি ইউজ করেছি। আর জুমার দিন না এত ব্যস্ত থাকতে হয় যে প্রথম থেকে যে ভিডিও করব ওটা কিন্তু হয় না, অনেক কাজ থাকে, বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, সকালের নাস্তা তৈরি করতে করতে দেখা যায় 12টাই বাজে খাইতে খাইতে, কারণ দিনটা অনেক ছোট হয়ে গেছে, যার কারণে সব কিছু কিন্তু মানে সময় লাগে সব কিছুতে। যাই হোক, এই তো মাংসটা কিন্তু হয়ে গেছে, মাংস ভুনাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাখো মাখো করেছি। আর এদিকে এই তো পাশের চুলায় কিন্তু আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে গেছে, নিচে হালকা একটু পানি পানি আছে। যাই হোক, এই সময় কিন্তু এই তো আমি ঘি দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচামরিচ দিয়েছিলাম যখন পানির বলক উঠেছিল। তারপরে এই তো একটু এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব ঘির সঙ্গে। আর পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝরঝরে একদম সাদা ফ্রেশ পোলাও, প্লেন পোলাও যেটাকে বলা হয় ওইটা। আর এই পোলাওটা খেতে না অনেক সুস্বাদু হয়, আর বেশি গর্জিয়াস করে রান্না করলে আমার বাচ্চারা খেতে চায় না। যাই হোক, এই তো খুব সিম্পলভাবে আমি পোলাও রান্না করে নিয়েছি। এখন উপর দিয়ে এই তো পেঁয়াজের ব্রেস্তা দিব, দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব। দমে রেখে দিয়ে আমি কিন্তু চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। এই তো ওইটা কিন্তু আমি পাশের চুলায় রেখে দিলাম, পোলাওগুলো দমে রেখেছি, খুব লো আছে আগুন দিয়ে রেখেছি। 10 মিনিট পরে নিভিয়ে দিব আগুনটা। আর এদিকে আমি চিকেন ফ্রাই করে নিব। এই তো ম্যারিনেট করা মাংসগুলো আমি এখন ময়দার মধ্যে কুট করে নিব। আর ময়দাগুলো কিন্তু আমি গরম মশলা, চাট মশলা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি, সবগুলো গুঁড়ো মশলা দিয়েছি। তারপর হচ্ছে আর ম্যারিনেট কিন্তু করেছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আর এখানে কিন্তু সব ধরনের মাংসের মশলা দিয়ে আমি মাখিয়ে রেখেছি, সাথে সসেস ছিল, তারপর আরও টমেটো সসও দিয়েছি মাখানোর সময়। খুব সুন্দরভাবে আমি 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর হচ্ছে আর ভাজার পরেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, কারণ ম্যারিনেটটা ভালো করে করলে কিন্তু আর চিকেন ফ্রাইটাও কিন্তু খুবই মজার হয়, খুব সুস্বাদু হয়। যাই হোক, আমি কিন্তু খুব অল্প আছে অনেকটা সময় নিয়ে খুব ধীরে ধীরে এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর তাড়াহুড়ো করলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না, তখন সুস্বাদুও হবে না। যাই হোক, অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি। আর ভিডিও এই জন্য আমি শর্টকাটভাবে করেছি, অনেক কাজ ছিল আজ। যাই হোক, এই তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু উঠিয়ে নিলাম। আর কালারটাও মাশাআল্লাহ হয়েছে। তারপর বাকি যেগুলো ছিল ওগুলো আমি এখন ভেজে নিব, অনেক ভালোভাবে ভেজে নিব। এদিকে এগুলো ভাজতে ভাজতে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে কিন্তু খাবার খেতেও দিয়েছি, চিকেন ফ্রাই অলরেডি 2টাও দিয়েছি, মানে দেরিতে একদমই সহ্য করতেছিল না, কারণ এগুলো ধীরে ধীরে ভাজতে হয়, এই জন্য শেষের দিকে ভাজলাম। যাই হোক, তারপরে এই তো সবগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমাদের খাওয়ার পালা, আমরা মা বেটি খেয়ে নিব। তার আগে এই তো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে কিন্তু। আর আজকের খাবারটা না বেশি স্পেশাল, বেশি সুস্বাদু হয়েছিল। এই তো খাবার কিন্তু রেডি, এখন আমরা খাবো সবাই মিলে, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খাবো। অনেক ভালো লাগছে আজকের খাবারগুলো, অনেক সুস্বাদুও হয়েছে মাশাআল্লাহ। আর এটাই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন, জুমার দিনের আয়োজন। মেয়েদের পছন্দ মতো রান্না করতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে।